রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই ভীষণ ভালো আছো। এই গরমে আমরাও মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল 25শে মে, শনিবার। এখন বাজে প্রায় 12:30টার মতো। তো এই ভিডিওটা হচ্ছে বাড়ি আসার পরের ক্লিপটা। আমার চুলে যে ফুলটা দেখতে পারছো সেটা নিয়ে আজকে অনেকটা বড় কাণ্ড হয়েছে। তার পাশাপাশি আমি যেহেতু একটা এনজিওতে যুক্ত আছি, আমাদের এনজিওর একটা দাদা ভাইয়ের বার্থডে ছিল, সেই কারণে গরিব কিছু বাচ্চাদেরকে দাদাভাই খাওয়ানোর আয়োজন করেছিল। তো সেই রান্নার ছোট্ট ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদিও এটা গ্রুপে সেন্ড করেছিল, সেই গ্রুপ থেকে আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে। আজকে যেহেতু অনেকটা গরম পড়েছে, সেই কারণে আমি ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। প্রোগ্রামটা হচ্ছিল আমাদের কেষ্টপুরে রোডের এপারেই প্রোগ্রামটা আমাদের হয়েছে। তো দেখো এখানে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। আজকে রান্নার মেনুতে ছিল হচ্ছে সয়াবিন, ভাত আর ডিম সিদ্ধ। এনজিওতে অনেক দিন জয়েন থাকার পরও আমি কিন্তু সেভাবে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো দেখো ছোট্ট ক্লিপ তোমরা দেখে নাও। এখানে সবাই খাওয়া দিচ্ছে, আমাদের গ্রুপের মেম্বাররা। তারপরে এখানে আমি, হ্যাঁ, পাশে আছে আমার সাথে হিমাদি। তো হিমাদি ভাবছিল হচ্ছে ফটো ক্লিক করা হবে, বাট পরে যখন দেখতে পেলো যে ভিডিও ক্লিক করা হয়েছে তখন হেসে দিল। তারপরে প্রচণ্ড গরম লেগে গেছিলো, সে কারণে ঠান্ডা জল নিতে দোকানে গিয়েছিলাম। তো এখানে দোকানের কাকাকে আমি বলছিলাম একটুখানি ক্যামেরাতে হাই করে দাও। তো কাকা ক্যামেরাতে হাই করে দিল। এখানে হচ্ছে এই ছোট্ট বাচ্চাগুলো। আমি যেহেতু সারাদিন বাড়িতে একাই থাকি, যখন আমি মজা করার সুযোগ পাই, সবার সাথে থাকার সুযোগ পাই, আমি কিন্তু অনেক ফটো ভিডিও প্লাস আমি কিন্তু অনেকটা মজা করে নিই। তো সবাই ক্যামেরাতে হাই করছিল। দেখো দারুণ শান্তি আছে, জানো তো, অনেকটা শান্তি আছে। ফালতু জিনিসে মন না দিয়ে ভালো কাজে মন দেওয়ার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সে শান্তিটা আমি যখন এনজিওর প্রোগ্রামে আসি আমি প্রত্যেকটা সময় ফিল করে থাকি। আমি যেহেতু প্রচণ্ড পরিমাণ ফুল লাভার, সে কারণে যেখানে আমি ফুল দেখতে পাই সেখান থেকে আমাকে ফুল ছিঁড়তে হবে। তো এই ভাইগুলোকে আমি বললাম আমাকে না এই ফুলগুলো একটু পেরে দিবি। তো প্রথমে ওরা অনেক চেষ্টা করলো, একবার দেখো উঠলো, মানে দেওয়ালটার মধ্যে পা রেখে উঠলো। আরেকবার চেষ্টা করলো যে লাঠি দিয়ে পারার, বাট কোনো চেষ্টাই ওদের হলো না। শেষমেশ এই প্রচণ্ড গরমের মধ্যে আমাকে ফুল পেরে দেবে বলে ওরা, একটা ভাই আর কি, ও এত গরমের মধ্যে সে টিনের মধ্যে উঠেছে খালি পায়ে। সত্যি গাইস দেখলে না ভাবাই যায় না যে ওরা মানুষকে হেল্প করার জন্য এতটা গরমের মধ্যেও টিনের মধ্যে উঠে যেতে পারে। আমরা সবসময় চেষ্টা করবে এমন মানুষদের পাশে থাকতে, এমন মানুষদের সাথে থাকতে যাদেরকে ভালোবাসা দিলে রিটার্ন ভালোবাসা পাওয়া যায়। এটা তো স্বার্থপর দুনিয়া, ভীষণ স্বার্থপর মানুষজন হয়। তাই কিছু মানুষদের থেকে দূরে থেকে এদের সাথে যদি থাকতে পারো, এদের কাছাকাছি যদি থাকতে পারো, বিনিময় অনেকটা ভালোবাসা পাবে তোমরা। তো দেখো এখানে ভাইটা আমাকে ফুলটা পেরে দিচ্ছে। ফুলটার নাম কি তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। সচরাচর এই ফুলটা আমি শুনেছি যে গাছ বেয়েও হয়, এটা লাগাতে হয় না। যদি লাগাতে হতো তাহলে আমি না গাছের চারাটা নিয়ে আসতাম। যদিও একদিন যাব এই পাড়াটাতে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আর অনেক দিন পর গেছি এই পাড়াটাতে, জানো তো। আগে সে বাবার সাথে যাওয়া হতো, বাবা চলে যাওয়ার পর অনেক কিছুই দেখা হয় না, অনেক কিছুই জানা হয় না। শুধু গুনে অনেক মানুষ চিনেছি। সে কারণে আমি এখন মানুষের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করি। দেখো ফুলটা কি সুন্দর না, দারুণ লাগছে কিন্তু। আমাদের এনজিও থেকে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেগুলো কিন্তু আমরা ফেলেও দিইনি, আমরা নষ্টও করিনি। সবার বাড়িতে গিয়ে আমরা খাবারগুলো সবাইকে দিয়ে এসেছি, যাতে তারা রাত্রিবেলাতে পেট ভরে খেতে পারে। তো দেখো এখানে সবাই আছে, আর সবার বাড়ির থেকে সবাই যার যেটা পাত্র সেই জিনিসগুলো নিয়ে খাবার নিয়ে নিচ্ছে। দেখেছো কথায় আমাদের গ্রুপের নামটাই বলা হয়নি। আমাদের গ্রুপের নাম হচ্ছে রাইজিং হোপ ওয়েলফেয়ার সোসাইটি। এটা একটা শিব মন্দিরের গ্রুপ। মানে হচ্ছে ছোট্ট দুটো কুতু বাচ্চা, ওদেরও ক্লিপটা আমি নিয়ে নিলাম। তো আমি বাড়ি চলে এসেছিলাম। তো গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা, বাই বাই।